আমি এই ব্রেকারটা চালু করার সাথে সাথে এটা চালু হয়ে গেল, এটা কিন্তু একটু পরে চালু হইলো। খেয়াল করে দেখেন, এটা কিন্তু আমরা অন টাইম ডিলে ইউজ হয়েছে। তাহলে আমরা আবার এটা লাইনটা অফ করে দিই, আবার দ্বিতীয়বার অন করতেছি, খেয়াল করে দেখবেন এটা সাথে সাথে চালু হইব, এটা কিছুক্ষণ পরে চালু হইব, এটা এখানে ব্লিঙ্ক করবো। এই দেখেন এটা চালু হয়ে গেছে, এটা ব্লিঙ্ক করতেছে, এটা চালু হয়েছে। তো আমরা এটা টাইমটা আরেকটু ধরার জন্য আমরা বাড়াই দিব, এটা আমরা 4-5 সেকেন্ডের মতো করে দিব, 4-5 সেকেন্ডের মতো করে দিলাম। এটা কিন্তু আমরা ঘরের পাওয়ার, ঠিক আছে। এটা যেমন ধরেন আপনার লাইট, আর এটা যেমন ধরেন আপনার ফ্রিজ আছে, কম্পিউটার জাতীয় জিনিস আছে, মানে ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনি ডিলে টাইমে দিলেন। আর যেটা ইম্পর্টেন্ট না, এটা আপনি যেমন ধরেন লাইটে আপনি দিলেন, চাইলে আপনি সবগুলো ইউজ করতে পারেন। তো আমরা আবার যেমন ধরেন ঘরের লাইনটা আমার চলে যাব, হ্যাঁ, ঘরের লাইনটা এখন চলে গেছে, ঘরের লাইনটা এখন আসলো, দেখেন সাথে সাথে লাইটটা চলে গেল। আর এই কম্প্রেসর জাতীয় জিনিসগুলো কিন্তু ব্লিঙ্ক করতেছে, এই দেখেন 5 সেকেন্ড পরে এটা চললো। আমরা দেখবো কত সেকেন্ড পড়ছে, মনে হয় 5 সেকেন্ড। এই যে 1, 2, 3, 4, 5 সেকেন্ড পরে আমরা এখানে 5 সেকেন্ড দিয়ে দিচ্ছি। এটা 1 সেকেন্ড থেকে 100 আওয়ার এবং কি পার্সেন্ট দিতে পারবেন নিচে, এটা হলো অন টাইম ডিলে। তো দেখেন এই অন টাইম ডিলেটা ইউজ করা আমরা কতটুকু উপকার, এটা আপনারা দেখতে পেলেন। যখন বজ্রপাতে বা যে কোনো সময় যে ভারী এই যে আমরা যে ইলেকট্রিসিটি, যে বাংলাদেশের ইলেকট্রিসিটি ঝড় তুফানের সময় এবং কি সবসময় বেশি, এমন কোনো দিন নেই প্রতিনিয়ত যে ঝাটকা মারে না। অনেক সময় আমাদের টিভি, ফ্রিজ, কম্প্রেসার, ভালো ভালো ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে আমাদের ঘরে, এগুলো কিন্তু জ্বলে যায়, নষ্ট হয়ে যায়। তো এখানে দেখেন আমরা ওই অন টাইম ডিলেটা ইউজ করাতে আমাদের বাসা বাড়িতে কী সুবিধাটা পাইতেছি। আমরা এটা লাইট আর এগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা ডিলে টাইম একটা ফিটিং করে দিছি। এটা আমি ডাইরেক্ট দিছি, ইন্ডিকেটার নর্মাল লোড এই জন্য দিছি। কিন্তু আমরা অবশ্যই এটার সাথে কিন্তু আমরা এই 25 এম্পিয়ার বা 32 এম্পিয়ার, আপনার যতটুকু এম্পিয়ার প্রয়োজন হয় অতটুকু এম্পিয়ার অনুযায়ী কিন্তু আপনি এই ম্যাগনেটিক কন্ডাক্টর, এই সার্কিট ব্রেকার সাইজ ম্যাগনেটিক কন্ডাক্টর কিন্তু আপনি ইউজ করবেন। তো আমরা দেখেন এখন আমরা যেমন ধরেন আমার ঘরের কারেন্টটা চলে যাব, মানে কয়েকটা ভারী মারবো, সিগন্যাল মারবো। তো দেখেন প্রত্যেকটি বাড়িতে কিন্তু আমার এই লাইটগুলো কিন্তু জ্বলবো, কিন্তু এখানে কিন্তু পুষ বয়ে না। খেয়াল করে দেখেন আমি কয়েকটা বাড়ি মেরে, এই দেখেন যাইতেছে আসতেছে, দেখেন কারেন্টটা যাইতেছে আসতেছে, শুধু আমার লাইটগুলো চলতেছে। যতক্ষণ না পর্যন্ত এই 5 সেকেন্ড আইসে আমার কারেন্টটা স্থির হইব, ততক্ষণ পর্যন্ত আমার এই ইম্পর্টেন্ট ইকুইপমেন্টগুলো আমার চলবো না। দেখেন 5 সেকেন্ড পরে কিন্তু এটা চালু হইল, দেখেন খেয়াল করেন 5 সেকেন্ড পরে এটা চালু হইব, 5 সেকেন্ড। আর যদি মনে করেন যে এটা সুবিধা কি, এটা একটা সুবিধা, যদিও আমরা এসপিডি সার্চ প্রোটেকশন ডিভাইস আমরা ইউজ করে থাকি, এই যে সার্চ কন্ট্রোলার, এই যে আমার হাতে এখানে আছে সার্চ কন্ট্রোলার ইউজ করে থাকি হাই ভোল্টেজের জন্য, কিন্তু এখানেও কিছু আপনি সুরক্ষিত পাইবেন। এখানে যখন আপনার হাই ভোল্টেজ আসে তখনও কিন্তু আসার সাথে কিন্তু আসে, আর যখন আপনার বিদ্যুৎ চলাকালীন যখন হাই ভোল্টেজ আসে তখন কিন্তু এটা আপনি বাধা দিব না, কারণ এটা শুধু অন টাইম ডিলে, এটা কিন্তু ডিলে থেকে এটা অন করে দিব, আর এটা যে এসপিডি সার্চ প্রোটেকশন ডিভাইস বা সার্চ কন্ট্রোলার, এটা কিন্তু আমরা ইউজ করে দিব হাই ভোল্টেজের জন্য। তো দেখেন আপনি কি সুবিধাটা পাইলাম। তো অবশ্যই আমরা ঘরে ডাবল ফুল ব্রেকার ইউজ করবো, তারপরে লিকেজ কারেন্টের জন্য ইএলসিবি, আরসিবি ইউজ করবো। তারপরে সে গিয়ে আমরা কিছু যদি লাইটের অংশ থাকে, তাহলে লাইটের অংশ আমরা ডাইরেক্ট যদি চাই যে চালাইতে পারি, আর যদি না পাই যে 5 সেকেন্ড আমার ঘরে যদি 5 সেকেন্ড যদি কারেন্ট না থাকে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু এতে কিন্তু আমার লাইটও কিন্তু মানে আমার সুরক্ষিত রইল। তো চাইলে আপনার লাইট, টিভি, ফ্রিজ, তারপর সে ওয়াটার ডিসপেন্সার, কম্প্রেসর জাতীয় জিনিস, কম্পিউটার, ল্যাপটপ, যতগুলো আপনার ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোতে আমরা কিন্তু চাইলে আমরা ডিলে টাইম দিতে পারি। এতে কিন্তু আমাদের অনেক সুযোগ সুবিধা কিন্তু পাই থাকতে পারি, এগুলো কিন্তু লাস্টিংও করতে পারি। আর কম্প্রেসর জাতীয় জিনিসগুলোতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ কম্প্রেসর একটা রানিং অবস্থায় আছে, দেখেন এটা কম্প্রেসর, ধরুন কম্প্রেসর রানিং অবস্থা আছে, এটা চলে যাওয়ার পর সাথে সাথে কিন্তু আমরা চালু এগুলো। তো কম্প্রেসর জাতীয় যে জিনিসগুলো আছে এটা আমরা 5 সেকেন্ড দিছি, এটা আমরা আরও বাড়াই দিব, এখান থেকে আমরা হালকা একটু বাড়াই দিব, উপরে আমরা বাড়াই দিব, নিচে আমরা পার্সেন্ট সেট করে দিব, ঠিক আছে। যেমন ধরুন এটা আমরা এখন একটু বাড়াই দিলাম, দেখেন এখন আবার কিন্তু অনেক টাইম নিব, দেখেন 5 সেকেন্ড নিয়ে আসবে, 2, 3, 4, আমরা এখানে পার্সেন্ট সেট করে নিই, পার্সেন্ট অবশ্যই সেট করতে দিব, আমরা এখানেও দিতে দিব, এখানেও আমরা করতে দিব। এই এখন আমরা পার্সেন্টটা আমরা হালকা একটু বাড়াই নিই, দেখেন আমরা এখন অনেকক্ষণ টাইম নিব, 2, 3, 4, 5, এটা এখন টাইমে পড়ে গেছে, আমরা টাইম দিয়ে দিব। যেমন কম্প্রেসর জাতীয় জিনিস 30 সেকেন্ড, কম্প্রেসর জাতীয় জিনিস থাকলে 30 সেকেন্ড না, আপনি কম থেকে 2 থেকে 3 মিনিট দিয়ে দিবেন, বা 3 মিনিট পরে আপনার লাইনটা চালু হইব। যেগুলো আপনার ডিলে টাইমের প্রয়োজন না এটা আপনি ডাইরেক্ট রাখবেন, আর যেটা ডিলের প্রয়োজন এটা আপনি এখানে রাখবেন। তো এই ফুল প্যাকেজটা একদম একটা ডিবির মধ্যে ডাবল ফুল ব্রেকার, একটা ইএলসিবি, তারপরে একটা সিঙ্গেল পেজ সার্কিট ব্রেকার টাইপ ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে এবং অন টাইম ডিলে দিয়া সম্পূর্ণ ওয়ারিংটা যদি দেখতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যান, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো এই আলোচনাটা কেমন লাগলো অবশ্যই মূল্যবান মতামত আপনি প্রকাশ করবেন কমেন্ট বক্সে। দেখা হবে নেক্সট ভিডিওতে, এই পর্যন্ত সকলে ভালো থাকেন এবং কি আল্লাহ তাআলা হেফাজতে রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।